আমাদের সমাজে কিছু ভালো মানুষ আছে, কিন্তু তারা নিজেরাই ভালো কাজ করছে, অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করছে না। নিজে ভালো কাজ করছে, কিন্তু কোনো পাপ দেখলে, অন্যায় দেখলে সেই অন্যায়ের ব্যাপারে সে কোনো কথা বলছে না, মুখ খুলছে না, সে অন্যায়ের ব্যাপারে নিষেধ করে না। নিজে তো মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, কোরআন তিলাওয়াত করে, পায়জামা পাঞ্জাবি টুপি দাড়ি সবই ঠিক আছে, কিন্তু নিজের ছেলেকে নিজের মেয়েকে বেহায়াপনার মধ্যে ছেড়ে দিয়েছে। এই ধরনের ভালো মানুষ আমাদের সমাজে আছে না? নাই? আছে না? মাশাআল্লাহ, মা তো অনেক ভদ্র, অনেক নামাজি, তাহাজ্জুদ গুজার, তাসবিহ তাহলিল পড়ে, কোন পুরুষের সামনে গেলে বড় ঘুমটা দিয়ে যায়, যথাসম্ভব পর্দা করার চেষ্টা করে, কোন পুরুষের সামনে যায় না সহজে, কিন্তু নিজের মেয়েকে বেহায়াপনার মধ্যে ছেড়ে দিয়েছে। এই যে আমি একা একা ভালো কাজ করছি, এই একা একা ভালো কাজ কখন আমাকে মুক্তি দিতে পারে না। দুনিয়ার জগতে আমাকে মুক্তি দিবে না, পরকালের জগতেও কি করবে না, আমাকে মুক্তি দিবে না। এই ধরনের ভালো মানুষ তারা মনে করে এখনই তো একটু আনন্দ ফুর্তি করার বয়স, একটু আমোদ প্রমোদ করার সময়, এখন না করলে কবে করবে। এজন্য তারা বেশ কিছু বলে না। অন্য কেউ যদি বলেও কি তোমার ছেলে মেয়ে এমন করছে কেন, তুমি কিছু বলো না, একটু একটু পোলাবান মানুষ এগুলো করেই, এটা বয়স। কিন্তু যখন এই যে একটু একটু দুষ্টামি করে, আনন্দ ফুর্তি করে, এই আনন্দ ফুর্তি যখন গলার কাটা হয়ে দাঁড়ায়, তখনই ওই মা নিজের সন্তানের বিরুদ্ধে দাঁড়ায়, মেয়ের বিরুদ্ধে দাঁড়ায়, ছেলের বিরুদ্ধে দাঁড়ায়। এই ধরনের ঘটনা আমাদের সমাজে ঘটছে কিনা বলেন? মা দেখছে তার মেয়ে অন্য ছেলেদের সাথে হয়তো কথাবার্তা বলছে, কিচ্ছু বলছে না। অন্য কেউ যদি সতর্ক করতে যায়, বরং যে সতর্ক করে তাকে উল্টা খারাপ মনে করা হয়, তাকে অপবাদ দেওয়া হয়, তাকে বলা হয় যে তুমি আমার ছেলের ভালোটা দেখতে পারো না, আমাদের সম্মান তুমি দেখতে পারো না, শুধু আমাদের দুর্নাম করতে চাচ্ছ, আমার মেয়ের বিরুদ্ধে, আমার ছেলের বিরুদ্ধে তুমি অপমান ছড়াতে চাচ্ছ। তখন যে লোকটা মন থেকে সতর্ক করতে যাচ্ছে, ওই লোকটাকে উল্টা অপবাদ দেওয়া হচ্ছে, তাকে ছোট করা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে। কিন্তু যেদিন নিজের চোখের সামনে ধরা পড়ে, যখন সমাজের মধ্যে নিজের নাক কান কাটা যাওয়ার মতো অবস্থা, ওই দিন বুঝতে পারে ওই যে লোকটা আমাকে সতর্ক করেছিল, ওই যে মহিলাটা আমাকে সতর্ক করেছিল, ওই যে পুরুষটা আমাকে সতর্ক করেছিল, হায় যদি তখন যদি সতর্ক হতে পারতাম, তাহলে আজকে তো আমার সমাজে আমার নাক কান কাটা পড়ত। এই মানসিকতা আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমার বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে, এই যে আমি একা একা ভালো কাজ করছি, এই ভালো কাজ আমাকে কি দিবে, আমাকে কি দিচ্ছে? আমি ভালো কাজ করেও আমি অপমান কামাই করছি, অসম্মান কামাই করছি, আমার সন্তান লাগামের বাহিরে চলে যাচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই বিষয়টাকে অনেক গুরুত্ব দিয়েছে। যখন গজব আসে, যখন আল্লাহ তার শাস্তি আসে, তখন কিন্তু যে একাকী ভালো কাজ করে, নিজে একা একা আমল করে, তখন কিন্তু ওই ব্যক্তিকে ছেড়ে দেয় না। যখন গজব আসে, তখন কিন্তু নামাজি মানুষকে ছেড়ে যায় না, রোজাদারকে ছেড়ে যায় না। যখন গজব আসে, তখন সবাইকে সমানভাবে ধ্বংস করে দেয়।